কদমে কদমে এখানে মৃত্যুর ভয়। খুব রিস্ক। আর যাদের ভাই হার্টের প্রবলেম তারা ভাই এটা স্কিপ করবেন, বুঝছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নোয়াখালী ব্লগের পক্ষ থেকে রয়েছে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছে এটা হচ্ছে চট্টগ্রাম রূপসী ঝর্ণা। প্রিয় দর্শক, তো এখানকার যে সকল পর্যটক রয়েছে তাদের সাথে আমরা কথা বলে দেখবো যে তাদের আসলে এই যে প্রকৃতির সৌন্দর্যটা কেমন লাগলো, কেমন ফিল করলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার কি নাম? আমার নাম সাজিদুল ইসলাম। আসলে কোথা থেকে আসছেন? আসছি আমরা কুমিল্লা থেকে। জি। কখন বাইর হয়েছেন? বের হয়েছি সকাল ৮টা কি ১০টার দিকে। আচ্ছা, আর এখানে এসে কেমন লাগতেছে এই যে প্রকৃতির সৌন্দর্য, এই যে ঝর্ণার আওয়াজ, পানির স্রোতের আওয়াজগুলো শুনে? এই ন্যাচারাল একটা অনুভূতি। আরো আসবেন বলে চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ, যদি ভবিষ্যতে আল্লাহ বাঁচায় রাখে তাহলে। আর যারা আসবে বা এই ভিডিওটা দেখবে তাদের জন্য কেমন বার্তা থাকে? তাদের জন্য তো অবশ্যই থাকবে, মাস্ট বি, জীবনে একবার হলেও যদি তারা কোনো অ্যাডভেঞ্চার ভিউ নিতে চায় বা পিকনিক নিতে চায় তাহলে যেন এখানে আসে। ভাই ঠিক আছে, কোথা থেকে ধন্যবাদ। আসছেন, কোথা থেকে? আমরা আসছি সাভার থেকে। দেখছেন মানে কেমন কষ্ট হয় যে আসলে পাহাড়ে। মূলত কি 12টা 20 লেগে গেলে 8টা কাটতে জায়গা। রূপসী সবচেয়ে ভয়ঙ্কর। এখানে যে ভয়ঙ্কর যে গিরিপথগুলো আছে, মানে প্রত্যেকটা পদে পদে কদমে কদমে এখানে মৃত্যুর ভয়। খুব রিস্ক। আর যাদের ভাই হার্টের প্রবলেম তারা ভাই এটা স্কিপ করবেন, বুঝছেন? আমি বলি ভাই, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন প্লাস যারা পাহাড়ে উঠতে পারেন শুধু তারাই আসবেন, অন্য কেউ আসবেন না। শখের বসে আসলে ভাই লস খাবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় হাঁটার মতো কি পা রাখার মতো কোনো জায়গা নেই। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারাই শুধু আসবেন, অ্যাডভেঞ্চার ছাড়া কেউ আসবেন না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখাই আছে যে সামনে মৃত্যুকূপ প্রবেশ নিষেধ। উপজেলা প্রশাসন ও বন বিভাগ থেকে এটা আদেশ ক্রমে, কিন্তু তারপরে মানুষ কেন যায়? মানে সৌন্দর্যের একটা অপরূপ লীলাভূমি যেটা কিনা পাহাড়ের বুকে, জিনিসটুকু দেখার জন্য মানুষ কতটা ঝুঁকিপূর্ণ, মানুষের জীবনের সবচাইতে মানে যে জীবনের যে একটা কত মূল্য, প্রিয় দর্শক, এটা তারা গুরুত্ব না দিয়ে তা এই যে পাহাড়ের বুকে বুকে হেঁটে বেড়ায়। প্রিয় দর্শক, হ্যাঁ, একটু একটু শুধুমাত্র একটু যদি 19-20 হয়ে যায় তাহলে তার জীবন যে আবার মায়ের বুকে ফিরে যাবে ওরকম কোনো পরিস্থিতি আসলে বলা যায় না। কারণ এখানকার যে পাথরের বুকে শেওলা রয়েছে অনেক পিচ্ছিল, এবং সৌন্দর্যটা পাহাড়ের বুকে অপরূপ লীলাভূমি বলতে গেলে। প্রিয় দর্শক, একটা কথা রয়েছে, সাহস ভালো, তবে অতিরিক্ত সাহস ভালো নেই। কেউ অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে এই পাহাড়ের বুকে আঁকা বাঁকা এবং অনেকগুলো শেওলাযুক্ত গিরিপথ রয়েছে, এই পথ দিয়ে একা হাঁটা মানে আপনার জীবনের শেষ মুহূর্তটুকু আপনি টেনে নিয়ে আসা। সো আপনি অবশ্যই গ্রুপিং করে আসবেন এবং সকলে সাবধানতা অবলম্বন করবেন। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন সৌন্দর্যের মুহূর্তের এবং সৌন্দর্যের পর্যটক কেন্দ্রগুলোর ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকুন এবং আগামী ভিডিওগুলো করার জন্য উৎসাহ প্রদান করুন।